নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। এখন বর্ষাকাল, বাঙালির কাছে বর্ষাকাল মানে মাছের রাজা ইলিশ। তাই আজকে আমি নিয়ে এসেছি এক নতুন পদ্ধতিতে অন্যতম স্বাদে ভরা পদ্মার ইলিশ ভাপা। জন্য 1.5 কেজি ওজনের মাছ রিং করে কেটে নেওয়া, সর্ষে, কাঁচা লঙ্কা আর তেল আর হলুদ এই সামান্য উপকরণ দিয়ে হবে। আমি শিলপাটায় কালো সর্ষে, 2টো কাঁচা লঙ্কা আর 1 চিমটি নুন দিয়ে নিয়েছি যাতে তিতকুড়ি ভাবটা না আসে। ভালো করে সর্ষেটাকে বেটে নিচ্ছি। আর দেখতে দেখতে যারা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক, শেয়ার এবং কমেন্ট করে জানাবেন। সর্ষেটা বাটা হয়ে গেছে, এবার সর্ষেটা আমি উঠিয়ে নিলাম। আর আমি এখান থেকে সে 3 পিস মাছ দিয়ে ইলিশ ভাপাটা করব। আর সাধারণত কাঁচা মাছ দিয়ে ইলিশ ভাপাটা করা হয়, কিন্তু যেহেতু আমাদের বাড়িতে কাঁচা মাছ দিয়েটা কেউ খেতে চায় না, তাই ইলিশটা মাছটাকে এরকম নুন আর হলুদ মাখিয়ে আমি 10 মিনিট রেখে দেবো। তারপর হালকা এপাশ ওপাশ একবার ভেজে নেব। খুব কড়া করে ভাজবো না, কিন্তু এরকমভাবে খেলেও খুব ভালোই লাগে। কিন্তু আপনারা কাঁচাও করতে পারেন, এভাবেও করতে পারেন। কড়াই তেল দিয়ে নিলাম। এবার আমি মাছটা সেট একবার এই পাশ একবার ওপাশ ভেজে নেব। পদ্মার ইলিশ তাই দুর্দান্ত একটা গন্ধ এর মধ্যে। মাছটা এইরকমই হালকাভাবে ভেজে উঠিয়ে নেব। এইভাবেও দুর্দান্ত খেতে লাগে মাছের ভাপাটা। ভাজা হলেও এরকম হালকা জাস্ট ভাজা, এটা পুরো ভাজা হবে না, কিন্তু জাস্ট কাঁচা ভাবটা না থাকে সেই জন্যই এইভাবে করে নেওয়া। এবার সর্ষেটাকে আমি একটু জল দিয়ে গুলে নিলাম, স্লাইট একটু জল দিয়ে, এর একদম পাতলা করব না। এবার আমরা একটা ছাঁকনির মধ্যে এটাকে আমি একটু ছেঁকে নেব, যাতে যে সর্ষের যে একটা ছিলকা থাকে উপরে, যে চোকলা বলা হয়, সেটাকে একদম বেরিয়ে যায়। জাস্ট গ্রেভিটা, একদম ঘন থকথকে গ্রেভিটা আমি এইভাবে বের করে নেব। আর সেটা দিয়েই আমি এটার ম্যারিনেট করব। এতে যাদের পেটের প্রবলেম আছে বা এটা যে কোনো অবস্থায় খেলেই কোনো রকম পেটের প্রবলেম হবে না। সর্ষে মোটামুটি পেট ভার করে ফেলে আর খাওয়া যায় না। এবার গ্রেভিটা দিয়ে নিলাম। এবার হলুদ দিলাম তার মধ্যে, আর 2 চামচের মতন সর্ষের তেল দিয়ে নিলাম। দিয়ে এটাকে একদম একটু ম্যারিনেট করে নেব, কারণ এটা জমে যাবে, থকথকে ভাবটা এসে যাবে আমি যখন দেব। ব্যাস, এবার আমি একটা টিফিন কৌটোর মধ্যে এটাকে ঢুকিয়ে দিলাম। আর এর মধ্যে আমি কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দেব। ইলিশ ভাপা এমনিতেই দুর্দান্ত লাগে, আর পদ্মার ইলিশ হলে তো আরোই স্বাদ। এবার কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, একটু ফেলে দিয়ে দেবো, ওর মধ্যে একটু মশলা ঢুকবে, তেল মশলা ঢুকে যায়। আর আমাদের বাড়িতে বেশিরভাগ এভাবেই বানানো হয়, আর খুব স্বাদও হয়। কাঁচাটা একরকম স্বাদ, আর এটা হালকা ভাজাটা একরকম স্বাদ। এবার এটাকে স্টিম করব। এর জন্য কড়াইয়ে জল বসিয়ে নিলাম, আর টিফিন কৌটোটা এমন করে বসালাম যাতে টিফিন কৌটোর ঢাকনার নিচ পর্যন্ত জলটা থাকে, এবং ফুটন্ত জলে বসিয়েছি। ওই জলটা এই যে ফুটে উঠেছে। এবার আমি এটাকে লো ফ্লেমে এটাকে ঢাকা দিয়ে দেবো। এইভাবে আমি 20-25 মিনিট রাখবো। 20 মিনিট বাদে আমি এটাকে উঠিয়ে নিলাম। ঢাকনাটা উল্টে দেখলাম জলও মোটামুটি শুকিয়ে গেছে অনেকটাই।
এবার টিফিন কৌটোটা এবার ঠান্ডা হওয়ার জন্য এটাকে আমি উঠিয়ে নিয়ে বের করে রাখবো। 10-15 মিনিট বাদে এটাকে বের করে নিচ্ছি মাছগুলোকে। এই গ্রেভিটাতে কোনো রকম পেটেরও প্রবলেম হয় না সর্ষে ইলিশ খেলে, আর দুর্দান্ত টেস্ট। মাছটা দেখেই বুঝতে পারছেন কি অপূর্ব হয়েছে ইলিশ মাছের ভাপা।